নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আদেশ দিয়ে গেছেন, কপটতা ভালো নয়, মন আর মুখ এক করতে হয়। কিন্তু এই আদেশ কজন পালন করে বলুন তো? এই সমাজে, সংসারে, আপনার চারপাশে থাকা মানুষের মধ্যে খুব কম সংখ্যক মানুষই আপনি পাবেন যাদের মন আর মুখ এক। মন আর মুখ এক হওয়া অর্থাৎ কপটতাহীন মানুষের সংখ্যা প্রতিদিন এতটাই কমে যাচ্ছে যে তাদের সাথে সাক্ষাৎ হওয়া ভাগ্যের ব্যাপার। তার কারণ সমস্ত সম্পর্কের মধ্যেই দেনা পাওনা, হিসেব নিকেশের খেলা চলে আসে। নিঃস্বার্থ সম্পর্ক যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আপনার সাফল্যে মন থেকে খুশি হওয়া মানুষের সংখ্যা খুব কম, কিন্তু আপনাকে বিপদে ফেলে আনন্দিত হয় এমন মানুষ কিন্তু রয়েছে আপনার আশেপাশেই। তাই জীবনকে এমনভাবে পরিচালিত করুন যে বা যারা আপনাকে বিপদে ফেলেছে, এবার তাদের পালা শুরু হবে। কিভাবে চলবেন সেই নিয়ে কিছু কথা রইল আজকের পর্বে। যারা আপনাকে বিপদে ফেলে আজকে হাসছে, কালকে তাদের কাঁদতেই হবে, কারণ অন্যের ক্ষতি করে নিজে কখনো ভালো থাকা যায় না। আপনি যদি আপনার জীবনযাপনে সামান্য কিছু বদল করতে পারেন, আপনি নির্বিঘ্নে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু তাদের কৃতকর্মের ফল তাদেরকে পিছু করবে জন্ম থেকে জন্মান্তরে। তাদের কৃতকর্মের ফল যে তাদের ভুগতেই হবে, আর এর জন্যে আপনাকে পূর্ণ জ্ঞানী হয়ে উঠতে হবে। আপনি সবসময় মনে করবেন যে আপনি কিছুই জানেন না। আপনার কিছুই জানা হয়নি। জীবনে অনেক কিছু অজানা আপনার এখনো রয়ে গেছে। এই কথা যদি আপনি সবসময় নিজেকে বলতে পারেন, তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে জ্ঞানী হয়ে উঠছেন। জীবনের সব থেকে বড় জ্ঞানের পরিচয় হলো সেটা যে আমি কিছুই জানি না, এটা জানা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। পরা ভক্তির দ্বারা যে অবস্থা লাভ হয়, পূর্ণ জ্ঞানেও ঠিক সে অবস্থায় প্রাপ্তি হয়। ঠাকুর বলছেন, তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। তৎ মানে পরমাত্মা, আর ত্বং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলেই তত্ত্বজ্ঞান হয়। শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে নিয়ে যায়, শুদ্ধা ভক্তিও সেখানেই নিয়ে যায়। মানুষের মধ্যে সাধারণত যে ভক্তি দেখতে পাওয়া যায় তা হলো হিসেবি চুক্তি করা ভক্তি। মন্দিরে গিয়ে 5 টাকা দেওয়া হলো আর মনে মনে আশা করছি যে তার বিনিময়ে কিছু হয়তো পাবো, অর্থাৎ মনের কোণে সুপ্ত কামনা পূর্ণ হবে আমার। আর প্রতিদান যদি না পাওয়া গেল, তাহলে হয়তো জীবনে আর ওই মন্দিরের ছায়ায় মারাবো না। এই হলো ভক্তির দশা। কিন্তু এখানে যে পরম ভক্তির কথা বলা হয়েছে, সেই ভক্তি হলো একাগ্র ভক্তি। তার মধ্যে নেই কোনো হিসেব নিকেশ, কোনো রকম দোকানদারি নেই। যা আছে তা হলো ভগবানের প্রতি বিশুদ্ধ ভালোবাসা। ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি আসে, তখন সব কিছু এবং সকলের প্রতি ভালোবাসা এসে যায়। কারণ তখন এই বোধ মনের মধ্যে আসে যে ভগবানই তো সব হয়েছেন, তিনিই তো সবার হৃদয় বিরাজ করছেন। ভগবানের যিনি ভক্ত, তিনি তাই প্রত্যেককে ভালোবাসেন, অর্থাৎ প্রত্যেকের মধ্যে উপস্থিত সেই এক ঈশ্বরকেই তিনি দেখতে পান। যিনি ভগবানের প্রকৃত ভক্ত, তিনি দেখেন যে ভগবান সর্বভূতে বিরাজ করছেন। এমন ভক্তের মনে যে ঘৃণার কোনো স্থান নেই, তার মনে থাকে শুধুই প্রেম, ভালোবাসা আর করুণা। এই ভক্তি এলে তখন আর বুঝতে বাকি থাকে না যে ঈশ্বর কি বস্তু। কিন্তু যখন মানুষের পূর্ণ জ্ঞান হয় না, তখন মানুষের মধ্যে এই ভাব আসে যে আমি যা জানি সব ঠিক, আমার আর জানার কিছু প্রয়োজন নেই। আর তখনই সে তার নিজের জ্ঞানের সীমানা নিজেই টেনে দেয়। তার জ্ঞানী হওয়া তখন আর হয় না। তার পরিবর্তে আত্ম অহংকার তার সবটুকু ভালোকে নষ্ট করে দেয়। ঠিক যেমন খাবার যতই ভালো হোক, দামি হোক, সুস্বাদু হোক, যদি তা নষ্ট হয়ে যায়, তখন তা ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়। তখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তেমনভাবেই আত্ম অহংকার মানুষের সবটুকু ভালোকে নষ্ট করে দেয়। আর ঠিক সেজন্যই ঋষি অরবিন্দ বলে গেছেন, জীবনের এমনভাবে বদল ঘটাতে হবে যে আমি কি এবং কতখানি তা তিনি জানতে পারেন।
আমার সত্তার সকল সত্য এবং তত্ত্বে তিনিই আমাকে জানতে পারেন। ইয়াবান ইয়াশ্চাস্মিত বাত্বাতা, এই যে সমগ্র জ্ঞান, এটা হচ্ছে ব্যষ্টির মধ্যে অবস্থিত ভগবানের জ্ঞান। এ মানুষের হৃদয়ে গুপ্তভাবে অধিষ্ঠিত ঈশ্বরের সম্পূর্ণ উপলব্ধি। তিনি এখন প্রকাশিত হন তার জীবনের পরমতম সত্তারূপে, তার সকল জ্ঞানালোকিত চৈতন্যের সূর্যরূপে, তার সকল কর্মের অধীশ্বর এবং শক্তিরূপে, তার অন্তরাত্মার সকল প্রেম আর প্রীতির দিব্য উৎসরূপে, তার পূজা আর উপাসনার দিব্য প্রেমিক আর প্রিয়রূপে। মুক্ত পুরুষের অন্তরাত্মা এভাবেই পুরুষোত্তমের মধ্যে প্রবেশ করে এবং সমন্বয় সাধক জ্ঞানের দ্বারা তার অন্তঃস্থলে স্থান পায়। আর ঠিক তখনই তার জীবনের সমস্ত আনন্দ প্রাপ্তি হয়। পরাভক্তি জন্মালে ভগবানের প্রকৃত সমগ্র স্বরূপ যথার্থরূপে উপলব্ধ হয় এবং আর তখন তার সমগ্র জীবনটাই হয়ে যায় সাধনা। আর তাকে যারা বিপদে ফেলতে চায় তাদের নিজেদের বিপদের ঘণ্টা নিজেরাই বাজিয়ে দেয়। ক্রমশ অনুশীলনের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনে পূর্ণ জ্ঞান অর্জন করুন। আর যে ভক্তি আপনার মধ্যে থাকবে তা যেন শুদ্ধ ভক্তি হয়। অশুদ্ধ কোনো কিছুই তো হিতকর নয়। ঠিক সেরকমভাবে ভক্তির মধ্যেও যেন অশুদ্ধতা না জন্মায়। আপনি যদি এই খেয়ালটি রাখেন তাহলেই আপনি থাকবেন নিশ্চিন্ত। আপনার বিপদ ঘটাবে এমন ক্ষমতা কারোরই হবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত করে তোলার সামান্যতম প্রচেষ্টা আপনি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।